أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إنه هو التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني لما أنزلت إلي من خير فقير رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد بسم الله الرحمن الرحيم সূরা হুদের 89 নং আয়াত 11 নং সূরা হুদ। ইতিপূর্বে প্রথম আয়াত থেকে সূরা হুদের 88 নং আয়াত পর্যন্ত কয়েকটি ভিডিওতে অর্থসহ তেলাওয়াত করা হয়েছে। এই সূরাতে 8 জন নবীর কথা উল্লেখ আছে। আমাদের নবী থেকে শুরু করে নূহের
আদের জাতির কাছে হুদ, সামুদ জাতির কাছে সলেহ এবং লুত জাতির কাছে হযরত লুত আলাইহিস সালামকে আরও ইব্রাহিম আলাইহিস সালামের কথাও এই সূরায় উল্লেখ করা হয়েছে। এই সূরাতে ইব্রাহিমের বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় সন্তান হবে, তার ঘরে ইসহাক আসবে, সেই ইসহাকের বংশ ধারা ইয়াকুব পর্যন্ত অব্যাহত হবে, বৃদ্ধি পাবে, সেসব সুসংবাদ। সাথে সাথে লুতের জাতিকে তাদের অন্যায়ের জন্য, হীন কাজের জন্য সেই সংবাদও ইব্রাহিমকে জানিয়ে দেওয়া হয়েছে। এই সূরা মুসার বর্ণনা উঠে এসেছে। আর মাদায়েনবাসীর জন্য শুআয়ব আলাইহিস সালামের কথা, যে মাদায়েনবাসীকে সৎ পথে আনার জন্য, এক আল্লাহর সামনে মাথা নত করার জন্য, এক আল্লাহকে স্বীকার করে নেওয়ার জন্য, এক আল্লাহর প্রতি আনুগত্য করার জন্য পাঠালেন তাদের মধ্য থেকে তাদের ভাই শুআয়বকে। সে শুআয়ব জাতিকে এক আল্লাহর প্রতি আনুগত্য, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব মেনে নাও। সাথে সাথে তাদের যে অপরাধ ছিল, ওজনে কম দেওয়া, মাফে কম দেওয়া, ওজনের মধ্যে ইনসাফ না করা, এর মাধ্যমে সমাজে যে বিশৃঙ্খলা, যে অন্যায়, যে জুলুম তারা করছিল, সেটা পুরো সমাজে যখন ছড়িয়ে পড়ছিল, সে ব্যাপারেও বারবার তিনি তাদেরকে সতর্ক করলেন, সাবধান করলেন। যে কয়জন নবীর নাম এ সূরাতে উল্লেখ করেছেন, কোনো জাতি কোনো কালে সেসব নবীদের কথা রাখেননি, কথা শুনেননি, প্রত্যেকে প্রত্যাখ্যান করছে, তাদের কথাগুলোকে বর্জন করেছে। তবে সামান্য সংখ্যক, যাদের সংখ্যা অতি নগণ্য, আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, নবীর কথা শুনেছে, আর অবাধ্য সকলকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবী থেকে উৎখাত করে দিয়েছেন। তার বর্ণনাও বিভিন্ন আয়াত দ্বারা আল্লাহ বর্ণনা করেছেন। শুআয়ব আলাইহিস সালাম যেসব নসিহত করেছেন, যেসব উপদেশ দিয়েছেন তার জাতিকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখতে, তার মধ্যে 89 নং আয়াতে যে সাবধান বাণীগুলো শেষের পথে, তার মধ্যে একটি হচ্ছে, তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন, ওয়া কওমে, হে আমার জাতি, লা ইয়াজরিমান্নাকুম, তোমরা আমাকে শত্রু মনে করিও না, তোমরা
আমাকে শত্রু মনে করে, দুশ্মন মনে করে, সে কি আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে তোমরা অন্যায়ের খাতা, পাপের খাতা নাম লেখাইও না, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইও না। লা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে অপরাধী হিসাবে, পাপী হিসাবে গণ্য করিও না। আমার বিরুদ্ধে করে, আমার সাথে শত্রুতা করে, আমার কথাগুলোকে উপেক্ষা করে, আমার কথাগুলোর বিরোধিতা করে, যুগ যুগ ধরে যত নবী, যত রাসূল এই জমিনে এসেছে, প্রত্যেকেই রাসূলদের সাথে অন্যায় আচরণ করেছে, প্রত্যেকে বিরোধিতা করেছে, প্রত্যেকে শত্রুতামি করেছে, তাদের প্রতি বড় ধরনের অন্যায় করেছে, যাদের অনেককে আল্লাহ শাস্তি দিয়েছেন। তিনি বলছেন, লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, তোমরা আমার সাথে শত্রুতার দ্বারা, আমার সাথে বিরোধিতার মাধ্যমে আমার বিপক্ষে দাঁড়িয়ে তোমরা নিজেদের ক্ষতি, নিজেদেরকে ফাঁফি বানাতে যাচ্ছ, এটা তোমরা করিও না। ফাঁফিদের খাতা তোমরা চিহ্নিত হইও না। যদি হও আন ইউসিবাকুম, তোমাদের উপরে নেমে আসবে মুসিবত, আযাব, শাস্তি, বিপদ, মিসলু মা আসাবা কওমা নূহিন, সেই তাদের মতো যাদের উপরে এসেছিল মুসিবত, যাদের উপরে এসেছিল বিপদ, শাস্তি, আযাব, কওমে নূহিন, নূহের কওমের উপর। নূহের কওমের উপরে যেভাবে অপরাধের কারণে, অন্যায়ের কারণে, নবীদের বিরোধিতার কারণে, তাদের বিপক্ষে দাঁড়ানোর কারণে যেরকম নূহের জাতি বিপদের সম্মুখীন হয়েছেন, আও কওমা হুদিন, সে আদ জাতি হুদের বিরোধিতা করার কারণে, হুদের কথা উপেক্ষা করার কারণে, হুদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে সে জাতীয় বিপদে পড়েছে। আও কওমা সালিহিন, সামুদ জাতি সালেহের সাথে অন্যায় আচরণ করেছে, তার বিপক্ষে দাঁড়িয়েছে, তার বিরোধিতা করেছে, তারাও বিপদে পড়েছে। অমা কওমু লুতিন, এবং লুতের কওম লুতের সাথে অন্যায় করেছে, লুতের কথা উপেক্ষা করেছে, লুতের বিপক্ষে দাঁড়িয়েছে। মিনকুম বিবাঈদ, এই যে ইতিহাসগুলো, এই যে বর্ণনাগুলো, নূহের বর্ণনা, হুদের বর্ণনা, সালেহের বর্ণনা, লুতের বর্ণনা, এগুলো বেশি দূরের বর্ণনা নয়, খুব কাছের। প্রজন্মের পর প্রজন্ম শুনতে শুনতে সমাজে সবার কানে এসব আওয়াজ, এসব ঘটনা সমাজে ঘরে ঘরে প্রত্যেকের মাঝে এগুলো আলোচিত বিষয় ছিল, যেগুলো তখনকার সে মাদায়েনবাসীও এই সোহাইব আলাইহিস সালামের সময়েও
ভুলে নাই, সেই ইতিহাস তাদের জানা ছিল। আবার শোয়েব তাদেরকে এক এক করে তাদের নাম স্মরণ করিয়ে দিলেন, সে জাতির কথা তুলে ধরলেন। অতএব আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, সাহায্য চাও। সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, সবাই আল্লাহমুখী হয়ে যাও। ইন্না রব্বি রাহিমুন ওয়াদুদ, নিশ্চয় আমার প্রতিপালক অতি দয়ালু এবং তিনি সৃষ্টির প্রতি বড় স্নেহশীল। আল্লাহ তার যিনি তার সৃষ্টিকে সাজিয়েছেন, সৃষ্টি করেছেন, কোনো কিছুকেই তিনি অনর্থক সৃষ্টি করেন নাই। অনেক আগ্রহ নিয়ে, অনেক দয়া করে, করুণা করে, অনুগ্রহ করে আমার প্রতিপালক এত দয়ালু, এত করুণাময়, তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন। তার সৃষ্টির প্রতি তার মমতা, তার স্নেহ অনেক। এভাবে জাতিকে আল্লাহর দিকে ডাকলেন, বুঝালেন, নসিহত করলেন, উপদেশ দিলেন। কলু, তার উত্তরে সেই শোয়েবের জাতি কি বলছিল? কলু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, হে শোয়েব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু, তুমি যাই বলো না কেন, যাই বলছো আমরা শুনছি, তোমার অধিকাংশ কথা আমাদের বুঝে ধরে না। তোমার এসব কথা থেকে কোনো উপকার পাবো আমরা, কিছুতে এটা আমাদের বুঝে আসে না। অধিকাংশ কথা যাই তুমি বলছো, যাই তুমি এ পর্যন্ত আমাদেরকে বলছো, অধিকাংশ কথাই আমাদের বুঝে আসে না, মনে ধরে না। তাদের হীনযুক্তির বাহিরে। ওয়া ইন্না লানারাকা ফিনা দঈফান, নিশ্চয় আমরা তোমাকে দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন দঈফান, দুর্বল। এ দুর্বল বলতে শারীরিক দুর্বল না। ইতিপূর্বে তারা যে বলছিল যে আমাদের যে ইলাহগুলো আছে, আমাদের যে মুক্তিগুলো আছে, যেগুলোকে আমরা উপাস্য হিসাবে মানি, ঈশ্বর হিসাবে মানি, আল্লাহ হিসাবে মানি, প্রত্যেকের ঘরে মুক্তি, প্রত্যেকের ঘরে তারা মুক্তি পূজা করত, নিজেরা নিজেরা ইলাহ বানিয়ে সেই ইলাহকে সর্বশক্তিমান মনে করত, তাদের উপাসনা করত, তাদের আনুগত্য করত, তাদেরকে পূজা দিত। সেসব ইলাহের, যে কোনো ইলাহের মনে কষ্ট দিছো তুমি, যে কোনো ইলাহার ব্যাপারে তুমি খারাপ মন্তব্য করছো, যার কারণে তোমার উপরে আমাদের ইলাহ বদদোয়া করেছে। বদদোয়া করার কারণে তোমার মাথা, তোমার ব্রেন, তোমার বিবেক
এলোমেলো হয়ে গেছে, যার কারণে তুমি এসব কথাবার্তা বলতেছ। তো সেই দৃষ্টিতে তারা বলছে যে আমাদের মাঝে তুমি দুর্বল, তোমার যে যুক্তি, তোমার যে কথা, তোমার যে বর্ণনা, এগুলি বেশিরভাগ আমাদের বুঝে আসে না। আমরা তোমাকে আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই ইলাহাকে, তাদের ইলাহাকে, তাদের ইলাহের প্রতি কুদৃষ্টির কারণে, তাদের ইলাহকে ঘৃণা করার কারণে, তাদের ইলাহের অভিশাপে সে এরকম এলোমেলো হয়ে গেছে। তার বিবেক, তার বুদ্ধি, তার ব্রেন, এগুলি তারা বুঝিতে চাইছিল। অলাউলা রহ তুকা, অলাউলা রহ তুকা, যদি তুমি আমাদের পরিবারের না হতে, আমাদের সমাজের না হতে। ইতিপূর্বে আল্লাহ বলছেন আখাহুম শুয়াইবান, ওয়াইলা মাদায়ানা আখাহুম শুয়াইবান, মাদায়ানবাসীর কাছে ফাটানো হলো তাদের ভাই শুয়াইবকে। তো সেই জন্য বলছে যে তুমি যদি আমাদের এই পরিবারের, এই সমাজের না হইতে, তাহলে লারা জামনাকা, লারা জামনাকা, পাথর মেরে, পাথর দিয়ে আঘাত করে আমরা তোমাকে হত্যা করে ফেলতাম। কত খারাপ আচরণ একজন রাসূলের সাথে, একজন নবীর সাথে। ওয়ামা আনতা আলাইনা বিআজিজ, তুমি তো আমাদের উপরে ক্ষমতাশালী না, এমন কোনো শক্তিমান না, এমন কোনো শক্তিশালী না যে তুমি আমাদের উপরে জয়ী হবে। এত হীনমনতা তাদের অন্তরে ছিল, এত কঠোরতা তাদের অন্তরে ছিল। কলা, এবার সোহেল আলাইহিস সালাম বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, আরহতি আযযু আলাইকুম মিনাল্লাহ, আরহতি, আমার পরিবার কি? পরিবার বলতে এখানে ইল্লা কালিল, অল্প সংখ্যক লোক এ সোহাইবের কথা শুনে, সোহাইবের নসিহত শুনে আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, এনে তার পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ তাকে অনুসরণ করছেন, তার কথা রাখছেন, আল্লাহর উপরে বিশ্বাস করছেন গুটি কয়েকজন। তই অথবা ইতিপূর্বে যে তারা বলছিল তুমি যদি আমাদের সমাজের না হতে, আমাদের এই এলাকার না হতে, আমাদের পরিবারের না হতে, তাহলে তোমাকে আমরা পাথর মেরে, পাথর দিয়ে আঘাত করে হত্যা করে ফেলতাম। আমাদের সমাজের কারণে তোমার মান সম্মান আমরা এখনো রক্ষা করে চলছি। এখানেও সেটাই বুঝতে চেয়েছিল। ইয়া কওমে আরহতি, সোহাইব আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, যে আমার যে পরিবার, আমার যে আহল, আযযু আলাইকুম, তোমাদের কাছে সম্মানিত, মিনাল্লাহ, আমার আল্লাহ থেকে। আমার আল্লাহ থেকে কি আমার পরিবার তোমাদের কাছে সম্মানিত? অত্তা খাসতুমুহু, তোমরা প্রত্যাখ্যান করেছ তাকে, ওয়ারাআকুম যিহরিয়ান, কিন্তু আমার দৃষ্টিতে তোমরা অতি
নগণ্য, নিচু, ছোট, যে আমার পরিবারকে তোমরা ইজ্জত দিচ্ছ, সম্মান দিচ্ছ, সেই ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে তোমরা আমাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করতেছ না, এটা বলছো। কিন্তু আল্লাহর চেয়ে সম্মানিত আমার কাছে আর কেহ না। অথচ তোমরা আমার আল্লাহ থেকে, আমার প্রতিপালক থেকে, যে আল্লাহর উপর আমি আছি দৃঢ় প্রতিজ্ঞ, অবিচল, যে আল্লাহর উপর আমার বিশ্বাস, সে আল্লাহ থেকে, সে আল্লাহর চাইতে তুমি আমার পরিবারকে, তোমরা আমার পরিবারের উপর সম্মান দেখাতেছ। অত্যাখাস তুমুহু, আর তাকে তোমরা বর্জন করছো। আকুম জিহরিয়া, আমি দেখতেছি তোমরা আমার কাছে সবচেয়ে নিম্ন, হীন, ছোট, তুচ্ছ। ইন্না রব্বি বিমা তা'মালুনা মুহিত, নিশ্চয় আমার প্রতিপালক, আমার রব, তোমরা যাই করো না কেন, যে ধরনের আচরণে করো না কেন, তিনি চারদিক থেকে সব কিছু পর্যবেক্ষণ করছেন, সব কিছু দেখছেন, তোমাদের কথাও শুনছেন। আর আমি তোমাদের জন্য কি করতেছি, তোমাদের মঙ্গল কামনার জন্য আমি কতটুকু চেষ্টা করতেছি, সেটাও তিনি দেখছেন। সব কিছু তিনি চতুর্দিক থেকে পর্যবেক্ষণ করছেন। ওয়া কওমি আমালু, হে আমার জাতি, তোমরা করো তোমাদের সব করণীয়, তোমাদের সব কাজ, আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে, তোমরা তোমাদের জায়গা থেকে, তোমাদের যা যা করণীয় আছে তোমরা করো, করতে থাকো। ইন্নী আমেল, আমিও আমার কাজ করতে থাকি, অর্থাৎ আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার চেষ্টা আমি করতে থাকি। ফিরো কি ফিরো না, সেটা তো আর আমার দায়িত্ব না, যদি আল্লাহ না চান। সাওফা তা'লামুন, খুব কম সময়ে, অচিরেই, শীঘ্রই তোমরা যা করছো, যা করো, দেখতে পাবা, বুঝতে পারবা। মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিবুন, মান ইয়াতিহি, গ্রাস করবে তাকে, ধরে ফেলবে তাকে, ফাঁকড়া করবে তাকে, লাঞ্ছনাকর শাস্তি, আযাবুন ইউখজিহি, লাঞ্ছনাকর শাস্তি, অপমানকর শাস্তি, তাকে ফাঁকড়াও করবে। ওমান হুয়া কাযিব, যে মিথ্যা মনে করে, যে অস্বীকার করে, অবিশ্বাস করে, অচিরেই তাকে সেই লাঞ্ছনাকর শাস্তি ফাঁকড়াও করে ফেলবে, ঘিরে ফেলবে, এসে যাবে সেই লাঞ্ছনাকর শাস্তি। ওয়ারতাকিবু, সে শাস্তির জন্য তোমরা অপেক্ষা থাকো। ইন্নী মাআকুম রাকিব, আর আমিও তো তোমাদের সাথে, আমিও অপেক্ষা আছি। নূহের জাতি যারা অবাধ্য হয়েছে, তাদেরকে যে শাস্তি আল্লাহ দিছেন, নূহ দেখছেন, স্বচক্ষে দেখছেন। হুদ জাতি, আদ জাতিকে যে শাস্তি দেওয়া হয়েছে, স্বচক্ষে দেখছেন, জীবিত থেকেই দেখছেন।
সামুদ জাতিকে যে শাস্তি দেওয়া হয়েছে সে শাস্তি সালেহ আলাইহিস সালাম স্বচক্ষে দেখছেন। তো আমিও অপেক্ষায় আছি, তোমরাও অপেক্ষা থাকো। আমাদের নবীজি আসা পূর্ব মুহূর্ত যত জাতি, কত কত জাতি নবীদের সামনে অবাধ্য জাতিকে ধ্বংস করে দিয়েছে, আযাব দিয়ে, বিভিন্ন রকম লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়ে, যার সাক্ষী স্বয়ং সে রাসূলরাই ছিলেন, সে নবীরাই ছিলেন। আর আমাদের নবীর ব্যাপারে সেটা হয় নাই। এরকম নবীর সামনে আরবে, মক্কাতে, মদিনাতে, আরবের কোথাও এরকম যারা অবাধ্য ছিল, আল্লাহকে অস্বীকার করতো, নবীকে কোনোভাবে মেনে নিচ্ছিল না, এভাবে ধ্বংস করেন নাই। তো সোহাইব আলাইহিস সালাম বলছেন যে তোমরা অপেক্ষা থাকো আর আমিও অপেক্ষা আছি। ইতিপূর্বে সোহাইব আলাইহিস সালাম তো জানতেন, নূহের জাতি সম্পর্কে জানতেন, হুদের জাতি সম্পর্কে জানতেন, সলেহের জাতি সম্পর্কে জানতেন। সেদিক থেকে তিনি বলছেন ওয়ালাম্মা জাআ আমরুনা, ঠিক যখন এসে গেল আমার আদেশ, অর্থাৎ আল্লাহ এই জাতির জন্য, সোহাইবের জাতির জন্য, মাদায়েনবাসীর জন্য যে শাস্তি নির্ধারণ করলেন, সেই শাস্তি এসে গেল, আল্লাহর আদেশ বাস্তবায়ন হতে লাগলো। নাজ্জাইনা সোহাইবান, আর সেই শাস্তি থেকে আল্লাহ কাকে বাঁচিয়ে দিলেন? সোহাইবকে বাঁচিয়ে দিলেন, সোহাইবকে উদ্ধার করলেন, রক্ষা করলেন। আল্লাযীনা আমানু মাআহু, আর যারা, যে কয়জন, সংখ্যা খুবই কম, বিরহমাতিম মিন্না, আল্লাহর অনুগ্রহ দ্বারা, করুণা দ্বারা, যে আমার পক্ষ থেকে অনুগ্রহ দিয়ে, দয়া দিয়ে, করুণা দিয়ে আমি সোহাইবকে এবং সোহাইবের সাথে যারা ঈমান এনেছে তার সাথে তাদেরকেও আমি উদ্ধার করছি, রক্ষা করছি, তাদেরকে নিরাপত্তা দান করছি, তাদেরকে আমি বাঁচিয়ে রাখছি। ওয়াখাযাতিল্লাযীনা যালামু, আর ফাঁকা করলাম তাদেরকে যারা জুলুম করছে, অন্যায় করছে, যারা অবাধ্য হয়েছে। সে অন্যায় কি, অবাধ্য কি? তারা মাপে কম দিত, ওজনে পার্থক্য তৈরি করত, ন্যায্য মূল্য নিত, কিন্তু মালে তারা পুণ্যে কম বেশ করত, অথবা পুণ্য ঠিক মতোই দিত কিন্তু পুণ্যের মান ভালো ছিল না। সারা সমাজে এটা ছড়িয়ে পড়ল, এই অপরাধে তারা জড়িত হয়ে পড়ল, আর আল্লাহর প্রতি তারা ঈমান আনত না, ঈমান আনতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই। সোহাইবের কথা তারা পাত্তা দেয় নাই, সোহাইবের কথা তারা শোনেন নাই। এই জন্য আল্লাহ তাদেরকে ফাঁকড়া করলেন, ধরলেন। সয়হাতু, বিকট এক শব্দ, বিকট এক আওয়াজ। ফাসবাহু, সেই বিকট আওয়াজ, ভয়াবহ আওয়াজ। গ্রেনেড, বোমা বিস্ফোরিত হলে কাছে যদি কেউ থাকে, কত ভয়াবহতা, কত বিশাল আওয়াজ। দুনিয়ার মানুষের হাতের তৈরি বোমের যে আওয়াজ, এটা সহ্য হয় না।
আর আল্লাহ যে শব্দ, যে উচ্চ বিকট আওয়াজ, যেটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কানের তালা ফাটিয়ে অস্থির হয়ে, অসহ্য হয়ে একজন আরেকজনের মাথার সাথে বাড়ি দিয়ে, পাথর দিয়ে নিজের মাথা নিজে আঘাত করে এভাবে তারা নিজেরাই আত্মহত্যা করলো। ফি দিয়ারিহিম, তাদের ঘরের মধ্যে, তাদের বাসভবনের মধ্যে, যেখানে তারা বাস করত। জাসিমিন, সবাইকে আল্লাহ এভাবে করে দিলেন, যাদের পুরো দেহ মাটির নিচে তলিয়ে গেলেন, শুধুমাত্র দুইটি পা উপর দিকে হাঁটু পর্যন্ত, দুটো পা উপরের দিকে খাড়া ছিল। ঠিক সামুদ জাতিকে যেই শাস্তি দেওয়া হয়েছিল, ঠিক সেই শাস্তি এই মাদাইনবাসীকেও, এই শোয়েব আলাইহিস সালামের জাতিকেও দেওয়া হয়েছিল। যা সিমিন্দি আল্লাহ সেটাই বুঝিয়েছেন, যে তাদের বাসভবনে, তাদের সেই বিকট আওয়াজে, বিশাল আওয়াজে তাদের অবস্থান এমন হয়েছিল যে তাদের পুরা দেহ মাটির নিচে গাড়িয়ে গেল। তারা উপর হয়ে পা উপরের দিকে, পায়ের একটা অংশ সোজা খাড়া হয়েছিল। কাল্লাম ইয়াগনাউ ফিহা, ওই সময় যারা, যদি কেউ দেখলে মনে হতো কখনো এই বাসা, এ বাড়িতে, এ বাসভবনে কোনো মানুষ বসবাস করেনি, এমন এক অবস্থা হয়েছিল তাদের ঘরবাড়ির। আলা বুরদাল লিমাদ ইয়ানা, এই যে শাস্তি হয়েছে, এই যে আযাব তাদেরকে দিলেন মাদায়েনবাসীকে, অপরাধ কি? আল্লাহর উপরে বিশ্বাস আনে নাই, আর নবীর কথা শুনে নাই, নবীর কথা সম্পূর্ণ বর্জন করছে, প্রত্যাখ্যান করছে, আর ওজনে তারা ব্যতিক্রম করেছে, মাপে কম দিয়েছে। এই ছিল তাদের অপরাধ। এই অপরাধের কারণে কামা বায়দাত সামুদ, ঠিক সামুদ জাতির যে শাস্তি হয়েছে, এদের একই শাস্তি হয়েছে, এটি আল্লাহ বলছেন। এ পর্যন্ত শোয়েব আলাইহিস সালামের বর্ণনা, ঘটনার বিস্তারিত বর্ণনা এখানে শেষ হলো। 95 নম্বর আয়াত থেকে আবার আল্লাহ মুসার প্রসঙ্গ নিয়ে এসেছেন। আজকে শোয়েব আলাইহিস সালামের এই প্রসঙ্গ পর্যন্ত তেলাওয়াত সমাপ্ত করা হলো। তো এই যে আল্লাহ সূরা হুদের মধ্যে 8 জন নবীর নাম উল্লেখ করলেন, সর্বপ্রথম আমাদের নবীকে কোরআন কি বুঝিয়ে দিলেন, আল্লাহর কিতাব কি। অনেক বর্ণনার পর এই কয়েকজন নবীর কাহিনী শোনালেন। তাদের জাতিরা যেভাবে নবীদেরকে প্রত্যাখ্যান করত, নবীদের কথা অমান্য করত, আল্লাহর প্রতি বিশ্বাস করত না, আল্লাহর উপরে ঈমান আনত না, পরিণাম কি হয়েছে, শাস্তি কেমন হয়েছে, এসব কথা যে আজ পর্যন্ত কোরআনে মধ্যে আল্লাহ স্থান দিলেন, উল্লেখ করলেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, জাতি আসবে যাবে,
মানুষ আসবে যাবে, যত মানুষ এই পৃথিবীতে জীবিত আছে সকল মানুষকে উদ্দেশ্য করেই কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসে আল্লাহর কিতাব ততদিন থাকবেন। এই আয়াতগুলো থেকে যেন মানুষ শিক্ষা নেয় যে আল্লাহর অবাধ্য হলে, সীমা লঙ্ঘন করলে, অন্যায় করলে, অপরাধ করলে পূর্বের জাতিদের কী পরিণতি হয়েছে সেগুলো তারা বুঝে জেনে শুনে নিজকে সংশোধন করবে। এটাই ছিল মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। এই জন্যে আল্লাহ সব ঘটনা আল্লাহর এই কিতাবে বিভিন্ন নবী রাসূলদের জামানার কাহিনী বিস্তারিতভাবে তুলে ধরছেন, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে, নসিহত গ্রহণ করে, নিজের বিবেক খরচ করে, আকল খাটা, এগুলো নিয়ে গবেষণা করে, চিন্তা করে। তো আমরা যেন এগুলোকে স্মরণ করে, এগুলোকে সামনে রেখে নিজের ভিতরে যে ভুল ত্রুটি, নিজের ভিতরে যে অন্যায় অপরাধ যেগুলো আছে সেগুলো থেকে আমরা সংশোধন করে, সেগুলোকে সংশোধন করে আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করি, স্যারেন্ডার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা যেন মুত্তাকি হতে পারি, মুমিন হতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, তিনি ক্ষমা পছন্দ করেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আর আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, যারা মাপ চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, মাফ করে দেন, যেহেতু আল্লাহ অনেক দয়ালু। আল্লাহ আমাদেরকে দয়া দিয়ে, মায়া করে, স্নেহ করে সৃষ্টির সেরা জাতি হিসাবে মানুষ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। চাইলে তিনি শিয়াল বানাতে পারতেন, কুকুর বানাতে পারতেন, বনের পশু বানাতে পারতেন, পোকামাকড় বানাতে পারতেন। আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে আকার আকৃতি, যে দেহ, যে অবয়ব দিয়ে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি জগতে এরকম সুন্দর আর কিছু নেই, যে সৌন্দর্য তিনি মানুষকে দিয়েছেন। তো এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা। আর সে আল্লাহর করুণা এখনও অব্যাহত আছেন কিয়ামত পর্যন্ত। তার এই দয়া, আল্লাহর এই অনুগ্রহ অব্যাহত থাকবেন তার সৃষ্টির উপর। এই জন্যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর পৃথিবী এখনও টিকিয়ে আছে। কিতাব সম্পূর্ণ, পরিপূর্ণ, বিস্তারিত। ইতিপূর্বে মূসাকে, ইব্রাহিমকে, অন্যান্য যত নবী পৃথিবীতে এসেছে, সম্পূর্ণ কিতাব, পুরো কিতাব কাউকে দেন নাই। আংশিক যতটুক নসিহত দরকার, মানুষের যতটুক প্রয়োজন, ততটুকু দিয়েই আল্লাহ তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে আল্লাহর পথে আনার জন্য কাউকে কিছু কিছু নিদর্শন দিয়েছেন, কাউকে কিছু কিছু বাণী দিয়েছেন। যেমন মূসাকে তাওরাত দিয়েছেন। প্রথমত মৌখিক কিছু নসিহত দিয়েছেন। এই নসিহত যখন বনী ইসরাইল, মূসার জাতি বিশ্বাস করত না, তখন আল্লাহ পাথরে খোদাই করে, কয়েক খণ্ড পাথরে খোদাই করে তাওরাত দিয়েছেন। সেই তাওরাতও তারা মেনে নেয়নি, বরং তারা কিতাবের সাথে অন্যায় আচরণ করেছে,
মূসার সাথেও অন্যায় আচরণ করেছে। তার ব্যাখ্যাও কোরআনে আছে। তারা তাওরাতকে বিকৃতি করে দিয়েছে, ইনজিল বিকৃত হয়ে গেছে, জাবুর বিকৃত হয়ে গেছে। কিন্তু আল্লাহর এই কিতাব পরিপূর্ণ। সূরা ফাতিহা থেকে সূরা নাস কিয়ামত পর্যন্ত বর্তমান যেভাবে আছে এভাবেই থাকবে। কেউ চাইলে একটা আয়াত মুছে ফেলতে পারবে না, একটা সূরা বাদ দিতে পারবে না। এই ক্ষমতা, এই শক্তি আল্লাহ কাউকে দেন নাই। অতীতে কেউ পারে নাই, বর্তমানে কেউ পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না। এই চ্যালেঞ্জ আল্লাহকে নিজেই করছেন। আর এই কিতাব যতদিন থাকবে, অন্যান্য জাতিকে আল্লাহ যেভাবে নবীদেরকে সামনে রেখেই ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ যেহেতু একটা সময় নির্ধারণ করেছেন, মানুষের ভালো মন্দের বিচার হবে, মানুষের পুনরুত্থান হবে, মৃত্যুর পর আবার মানুষকে জীবিত করবেন, যার যার প্রাপ্য আল্লাহ বুঝিয়ে দিবেন। সেই জন্য কিতাব যেহেতু আছে, কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে। অন্যান্য নবীর জাতিকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছে, সমূলে শেষ করে দিয়েছে, এরকম আল্লাহ করবেন না, যেহেতু কিতাব আছে। এবং নবীজি বলছেন যে আল্লাহ এসব ঘটনা যখন নবীজি শুনছেন, কিতাবের আয়াতগুলো থেকে, কোরআনের আয়াতগুলো থেকে এসব বর্ণনা নবী রাসূলদের জাতির উপর যে অত্যাচার, যে শাস্তি, যে গজব, যে লানত, আল্লাহর কাছে নবীজি বলছেন যে হে আল্লাহ, আমার জীবদ্দশায় আমাকে যেন এসব শাস্তি দেখতে না হয়। এজন্যই আল্লাহ, আমরা শত অন্যায়ের পরেও, শত অপরাধের পরেও, গুনার পরেও, জুলুমের পরেও আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না, আযাব দেন না, গজব দেন না, লানত দেন না। যেহেতু কিতাব বর্তমান আছে, কিয়ামত পর্যন্ত কিতাব থাকবে। আর একটা সময় তিনি নির্ধারিত করে রাখছেন, ওয়াদা দিয়ে রাখছেন। আল্লাহ যেহেতু ওয়াদা খেলাফ করেন না, সেদিন ভালো মন্দের হিসাব হবে, বিচার হবে। প্রত্যেকেই প্রত্যেকের বোঝা বহন করবে, কারোর বোঝা কেউ বহন করবে না, কারোর হিসাব কেউ দিবে না। পিতা পুত্রের হিসাব দিবে না, পুত্রে পিতার বাবার হিসাব দিবে না, স্ত্রী স্বামীর হিসাব দিবে না, স্বামী স্ত্রীর হিসাব দিবে না। যার যার হিসাব, তার তার হিসাব আল্লাহর সামনে বুঝিয়ে দিতে হবে। প্রত্যেককে আল্লাহ বিচারে মুখোমুখি করবেন। সেদিন কারোর কোনো সাহায্য কাজে আসবে না, কারো কোনো সুপারিশ কাজে আসবে না। এটা আল্লাহ বিভিন্ন আয়াতে বলছেন। তো সেদিন আসার আগে আমরা নিজকে সংশোধন করি, আমরা নিজের ভুল ত্রুটি স্বীকার করি, সময় থাকতে ফিরে আসি। আল্লাহ যেন সে তৌফিক, সে বুঝ, সে জ্ঞান আমাদেরকে দান করেন। সে দয়া, সে করুণার আশা রেখে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। আমার কথাবার্তার মধ্যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমার জ্ঞানের অভাবে, এলেমের অভাবে, জ্ঞান না থাকার কারণে, না জানার কারণে যদি কোনো কিছু আমি ভুল করে থাকি, কোনো অপরাধ করে ফেলি, কোনো ভুল কথা বলে ফেলি, রব্বাল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। সেজন্য আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আপনি ক্ষমাশীল। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহু খায়রুন হাফিজাহু ওয়া আরহামুর রাহিমিন।
রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।